কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের হাতে গ্রেপ্তার দুজন অবৈধ সোনা পাচারকারী। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে 70 পিস সোনার বিস্কুট, যার ওজন 11 কেজি 620 গ্রাম। এতগুলো সোনার বাজার মূল্য 7,54,13,800 টাকা। গোপন সূত্রের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকেরা শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি 4 চাকা গাড়ি আটক করে। এরপর ওই গাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। গাড়িটির অনেক জায়গা খুঁজেও কিছু মেলেনি, কিন্তু তবু তারা গোপন সূত্রের খবরকে বিশ্বাস করে ফের আরও একবার গাড়ির ভিন্ন একটি জায়গায় তল্লাশি চালাতে কেল্লাফাতে হয়। আধিকারিকরা সত্যি অবাক হয়ে যান। আসলে সোনা পাচারকারীরা গাড়ির ড্যাশবোর্ডে থাকা এলসিডি স্ক্রিনের ভেতরে গোপন চেম্বার বানিয়ে সেখানে রেখেছিল 70টি সোনার বিস্কুট, যা কিনা পাচার করা হচ্ছিল। এদিকে ডিআরআই অর্থাৎ ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি ওই বিপুল পরিমাণ অর্থের সোনা ইন্দো মায়ানমার হয়ে মণিপুর থেকে গুড়গাঁওতে পাচারের ছক কষেছিল। কিন্তু তার আগেই সোনাসহ ওই দুই ব্যক্তি গ্রেপ্তার হয় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের হাতে। ধৃত দুজনের নাম মঞ্জিত ও অঙ্কিত। এদের দুজনেরই বাড়ি হরিয়ানায়। এত বিপুল পরিমাণ সোনা পাচারের পেছনে কোনো বড় মাথা আছে কিনা সেসব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। তবে ডিআরআই হলো ভারতীয় গোয়েন্দাদের জন্য একটি ভারতীয় শুল্ক সংস্থা। এদের প্রাথমিক দায়িত্ব হলো কাস্টমস অ্যাক্ট 1962-র বিধানগুলি বাস্তবায়ন করা। এ ব্যাপারে উল্লেখ করা প্রয়োজন, এর আগেও ডিআরআই এর হাতে বাজেয়াপ্ত হয়েছিল অনেক টাকার সোনা, যা ছিল 13টি সোনার বার। ওগুলো ছোট ছোট সিলিন্ডারের আকারে ভাগ করা ছিল। উদ্ধার হওয়া ওই সোনার বারগুলির আনুমানিক বাজার মূল্য 8,61,46,008 টাকা। যে দুজন গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে একজন ছিল মহিলা, ফলে ডিআরআই সূত্রে জানানো হয়েছিল তাদের নাম। এদের একজনের নাম মার্ক চিংসিয়ান পাওয়া, বয়স 29 বছর, এবং অন্যজনের নাম লিয়াঙ্গাই থুনি, বয়স 34 বছর। এরা দুজনই ছিল মিজোরামের বাসিন্দা। গোপন সূত্রের ভিত্তিতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরের পানিকৌড়ি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়েছিলেন ডিআরআই আধিকারিকরা। তারপর ওখান থেকে একটা 4 চাকার গাড়ি আটক করেছিলেন তারা, আর সেই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অবৈধ সোনা। ওই আধিকারিকরা জানতে পেরেছিলেন গাড়িটিতে 3 জন ছিল, যাদের একজন ওই গাড়ির চালক। জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব আধিকারিকরা বুঝতে পেরেছিলেন ওই সোনা পাচারকারীদের সাথে গাড়ি চালকের সেভাবে কোনো যোগসূত্র ছিল না, ফলে ওই গাড়ি চালককে গ্রেপ্তার না করে ছেড়ে দিয়েছিলেন। আধিকারিকরা সেদিন জানতে পেরেছিলেন অতগুলো সোনা অসম থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর অসমে এসে ধৃতরা ওই চালককে ভাড়া হিসেবে নিয়েছিল কলকাতায় যাবার উদ্দেশ্যে, কেননা মিজোরাম থেকে সোনাগুলি নিয়ে অসমে প্রবেশ করেছিল ধৃতরা নিজেদের গাড়িতেই। কিন্তু যেহেতু কলকাতায় যেতে হবে, সেহেতু নিজেরা গাড়ি চালানোর ব্যাপারে কোনো রিস্ক নেয়নি। সোনা ছাড়াও তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছিলেন আধিকারিকরা। তারপর শিলিগুড়ির ডিআরআই অফিসে এসে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে গ্রেপ্তার করেছিলেন। এদেরকে শেষ পর্যন্ত শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছিল। তাহলে বোঝাই যাচ্ছে অসম ও উত্তরবঙ্গের করিডোরকে সোনা পাচারকারীরা পাচারের কাজে ব্যবহার করে চলেছে। সুতরাং আরও নজরদারিতে না রাখলে এভাবেই পাচার হতে থাকবে সোনা ভিন রাজ্য বা ভিন দেশে।